আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ছোট্ট করে একটি আলোচনা করব মোহাম্মদ ইসলামের নামে। কোরবানির দিন আমি একটা ছেলের ভিডিও নিই। ওর বয়স বেশি হয় না। বয়স হয়তো 15 হবে। জানেন? ও 2 বছর বয়সে ওর বাবা হারিয়ে ফেলে। ওর মা ওকে ডেইলি কাজ করে খাবার খাওয়াতো। ওর ওর মার ওই সন্তানটা ছাড়া কেউ নাই। ও হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে আমার একটি ভিডিওর মাধ্যমে ওর মাকে আমি ফিরিয়ে দিই। ফিরিয়ে দেওয়ার পরে ঠিক 26 দিনের মাথায় ছেলেটি পানিতে পড়ে মারা যায়। জানেন, আমার হাত দিয়ে আমি ওকে গোসল করাইছি, আমি ওকে খাবার খাওয়াইছি। ওকে আমি যেদিন পাঞ্জাবি কিনে দিতে গেছি সেদিন ও সাদা পাঞ্জাবি নিচ্ছে, ওকে রঙিন পাঞ্জাবি আমি নিতে পারিনি। আমি বলছিলাম যে তুমি রঙিন পাঞ্জাবি নাও, হয়তো আল্লাহ পাক ওকে সাদা পাঞ্জাবির কাপড়টাই রাখছে, সাদা পাঞ্জাবি নিল। আমি ওর মাকে যখন ওকে দিলাম, আমি যখন ওকে বলছিলাম মাকে আর এভাবে কষ্ট দিও না, মাকে ছেড়ে আর কোথাও যেও না, কিন্তু ও মাকে আর হয়তো কোনোদিন কষ্ট দিবে না। ওর মাকে সারা জীবনের জন্য মুক্তি দিয়ে দিল। ওর মা আমাকে ফোন করছিল, আমার সাথে কথা বলতে পারে নাই, কান্না করে ওর অজ্ঞান হয়ে গেছে। আমার আমার এই পেজের কন্টেন্টের বয়স 8 মাস। 8 মাসের ভেতরে আমি 9টি মানসিক প্রতিবন্ধী তাদের পরিবারকে ফিরিয়ে দিয়েছি। কিন্তু আমার মনে হয় কি জানেন, আমি ব্যর্থ হয়ে গেলাম। একটা ছোট্ট মানুষ, দুনিয়ার কিছুই দেখে নাই, কিন্তু দেখেন আল্লাহর ডাকে সে সাড়া দিল। ও মারা গেছে বৃহস্পতিবার, দাফন হয়েছে ওর রাত 9টা 30 মিনিটে। আমার না ওর জন্য অনেক খারাপ লাগতেছে। আমি নিতে পারতেছি না যে একটা ছেলেকে আমি এক সপ্তাহ ওর আমি সেবা যত্ন করছি। আমি বলতে পারতেছি না ওর মৃত্যুটাকে। ওর জন্য সবাই দোয়া করবেন, আর ওর মায়ের জন্য দোয়া করবেন। ওর মার ওই সন্তানটি ছাড়া না আর কেউ ছিল না। একজন মা কতটা অসহায় হলে বলতে পারে যে আপা, ও ছাড়া আমার আর কেউ নাই। ও ওর মায়ের কাছে না মানসিক প্রতিবন্ধী ছিল না। ওর মা বলতো যে সারা বাংলাদেশের মানুষের কাছে আমার ছেলে হয়তো পাগল হতে পারে, কিন্তু আমার কাছে ও পাগল না। আমি আমার খুব কষ্ট হচ্ছে ওর জন্য, অনেক কষ্ট হচ্ছে।